দিদি তাড়াতাড়ি এসো। আসছি গো আসছি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবি প্রহর নাচি গানে সবাই সারা রাতি। আজকে সবার চোখের পাতা খোলা রাখবো, কাটবি প্রহর নাচি গানে সবাই সারা রাতি যাবো।
যাস না, বিশাল বড় ঘটনা। আমার জমির কথা। কেন, কি হয়েছে? এই মেদিনীপুর বুকে অন্য কেউ দখল করে নিয়েছে? এত থাকতে, মানে এত জমি থাকতেও আচ্ছা। আমি কোথাও চাষ করতে পারলাম না। কেন? কি বলবো দিদি সে কথা। ও দিদি আরে কি হয়েছে? সে কথা যদি বলি আমার বুকটা যেন ধপ 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 করে। ওই 24 বছরে এক খাটা জমি খানা কিনেছিলাম, দেখে দেখে কি চাষ করেছি জানিস দিদি? তুমি কচু জানো? বুঝছে? ওইটা না, ওইখানে চাষ হয়েছে কচু। না দিদি না, একটা ডগে বাঁধা আছে। ও দিদি দেখে দেখে এই 24 পরগনায় গেছি, এক কাটা বিঘে কিনেছি। কিনে এত বড় বিশাল বড় চাষ করেছি কি না চিচিঙ্গে। আমার চিচিঙ্গের সাইজ খেলাগুলো কেমন জানো? একটা জানো আমার বাহুর মতো। ওই 24 পরগনা চিচিঙ্গা তুললাম, এবার কাটতে হবে। এই মেদিনীপুরে এলাম, এসে চিড়ি মানে হয়েছে জানো দিদি? সেই চিচিঙ্গার ভিতরে দেখি কিনা কোটি কোটি তো পোকা রয়েছে। তাহলে আমার চাষ করা কি হলো? কাজে লাগবে। ছোট কাজে লাগবে, পোকা হয়েছে তো কি হয়েছে, গোটা থাকলে কাজে লাগবে। কিছু জেনে আমার উনি চিচিঙ্গায় পোকা হয়েছে বলে আর কিছু রান্না হবে। এই বলে কি শোন না, বলো দিদি। কালী ধরতে এসে গেছি বললে চল, সবাই মিলে চল না, ঝাঁপিয়ে পড়ি, হাত ধরাধরি। চল চল সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, কালিদা হবো। চলো। হ্যাঁ। আমার আজকে নিয়ে যাচ্ছে তো।
দিচ্ছি নিয়া পুড়ে যাও কানে কি হয়ে আমার চলতো আমি জানি বিছা ঢুকেছে ছোট হালদাচি বলে ঢুকেছে দিদি তোমার একটা মনের মানুষের দরকার আছে তোমার চোখের গোড়াগুলো কালো হয়ে যায় কি করো বয়স হবে কালো করবে আর আমি তো আর তোর মতো থাকতে পারবো না ভাই তোর মতো যদি থাকতে পারতি তাহলে পড়তো নি ও দিদি হ্যাঁ তুমি আমার কাছে একটু ধার দিদি চাইলেই আমার বুকটা ভালো সত্যি দিদি তোমার বুক ভরিয়ে দেবো সত্যি দিদি তুমি কি বলছো তাহলে চোখের করে আর কালি ফেলাবো না ছোট তাহলে কি দিদি আমার সাথে যাবে গো কোথায় কালী হাতে এসেছিস আর কোথায় যাবি হ্যাঁ কালীবাই এসেছি কিন্তু পেছিয়ে এসেছি তুমি তো আমাকে পাঠাবে দেখার জন্য আমি তো বুঝতে পারছি তাই শোন কেন পিছাতে বলেছি বলতো কেন নিত্য নিত্য আসি মানে জলের ঘাটেতে আর দেখে আমাদের ঘাট লেগে এটা লেগে রয়েছে তাই গিয়ে বললাম কি লেগে রয়েছে ছোট তুই গিয়ে দেখে আয় ও দিদি আমি যাব হ্যাঁ। ও দিদি দেখো 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 আজ কিনা যমুনার জল বড় উথালো পাথাল করছি আর এই উথালো পাথালে জলে যদি আমি একবার ভেসে যাই এ জীবনে হবে না আমার আর সংসার করা তাই বলি কি দিদি আমি একবারে ঘুরে আসি গো দিদি এই শোন, তুই বৃন্দাবন চলেছে যাবো সংসার ধরা পাবে না বৃন্দাবন এই চলেছে ভব সংসারের মায়া ত্যাগ করে কপালে তিলক সেবা করে তুই যদি তিলক রাখু তিলক রাখতে পারবি তিলক দেবী তুই যা তুলসী মালা নিয়ে চলে যাবো এই বৃন্দাবন মাঝে। আরে তোর কি হচ্ছে রে তোর কি একটু আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে সত্যি আমি বৃন্দাবনে চলে কি দেখেছিস বল তুমি আমাকে পাঠিয়েছিলে কেন কেন কি হয়েছে এসব তুমি বুঝবে না তোমার কোনো বয়স নেই আমাদের ঘাটের মাঝে বিশাল বড় একটা বাঁশের ঝাড় ও বাসের ঝাড় লেগে রয়েছে নিয়া পুড়ে যাও আমি না ভাবছি কি ডাল কি দেখে দিদি এই সিজনের আগে 4টে লেহেঙ্গা কিনে দেবে ও বাবা। লেহেঙ্গা চলে গেছে। হায়, হায়, হায়। জানিস তো আমার চোখের একটা কালি পড়ে গেছে এখন please। তোলায় পড়ে যাবে আমার তো ডাল সিজন চলছে এখন। ও দিদি কি হলো? আমি যাচ্ছি তুই চল যা 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 চল চল হায় হায় দিদি তুমি আমার দিশা কি হলো দিদি কি হলো রে ও দিদি
বাঁশের মোড়ে দেখেছি। হ্যাঁ কি দেখছি জানো? আরে বলবি তো। দিদি বলবো। বল না। বলবো। বল না। পড়ে না চোখের বলো হাই হাই বল কি তোমার রূপে ছলো, পড়ে না চোখের বলো ঠিক দেখেছি ঠিক 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 হ্যাঁ হ্যাঁ গো কি করছো গো আমাকে বলছো? হ্যাঁ গো তোমাকেই বলছি। কি বলছো গো? ঠিক বলেছে। হ্যাঁ কি করছিলে বলো তো তুমি ওখানে বসে বসে? কেন দেখতে পাচ্ছ না আমি এখানে ছিপ ফেলেছি? হ্যাঁ জানি। আধার দিয়েছো কি? প্রজাতির মাথা তোমাদের মতো জন্য বুটি চাপ। তুমি আমায় চেনো না, তোমার গম ভেঙে ওই মেসেটাই বিলি করে দিয়ে যাবো। তোমায় একটু কম বললাম, তুমি আপন মানুষ তো, মনের মানুষ তো। তুমি শোনো শোনো ভুল করেছ। আমরা কেউ চুনোচাপ সামনে তাই না, আমরা রূপসাগরের রূপালী, আমাদের টিভিক টিভিক কম। সেটা বড় কথা, তুই শোন বলে দিই তোর কথাটা। আমি বাটা পোনা, ঠিক আছে, মিডিয়াল পোনা, আর আমাদের সেজে রয়েছে সাইফিনাস, যেমন ডিম তেমন চৌধুরী। আমাদের ছোট কি জানিস তো? বলো। আমাদের ছোট একটা ইয়া বড় ধরনের জাপানি বটি। তোমরা তিন দিদি আছে, একটা ছেলে দেখে আমার বিয়ে দিতে পারলে না। দিয়ে দেবো দিয়ে দেবো, সেদিন আগে দিয়ে দেবো। সেই দিকে কি বলেছো? এই মেজো বসে তো রয়েছে নাকি? আজকে তো আমি নতুন এসেছি, ওদের যে ব্যাপারটা একটু তুই। আচ্ছা তোমরা এখানে কেন এসেছো বলো তো? জানো কেন নিত্য নিত্য আসি আমরা স্নান করতে, আজও করবো, উঠে যাও। ও তোমরা এখানে শর্টকাট করবে? এই দেখো না, আমি তো এখানে ছিপ ফেলেছি, চার ফেলে আমি ছিপ ফেলছি, তাহলে আমি উঠতেই পারবো না। আমার ডোবার সঙ্গে জলের তলায় রয়েছে, দেখতে পাবে না। এই শোনো না, তোমরা যখন শর্টকাট করবে আমার পেছন দিক দিয়ে নেমে গিয়ে সাবান টাবান মেখে শর্টকাট করে চলে যাও। তুমি না বড় পুরুষ, আমরা না বড় নারী, তুমি যদি আমাদের দেখো, আমাদের যা তোমার সব বুঝি যাবে যাবে যাবে। এই দেখো
বেশি না কথা বলে আমাদের ঘাট থেকে উঠে যাও। এই দেখো আমি এখানে চেপে যাবে, এখন উঠতেই পারবো না। এই ভীষণ রসিক আছে, এক কাজ করো, ওকে বলে দাও আমরা চলে যেতে যাবো না, ওই ঝোপড়ারে লুকিয়ে লুকিয়ে তোমার কেন বসে রয়েছে আমাদের ঘাটে? তাই? হ্যাঁ। বেশ, শোনো গো শোনো, আমরা এখান থেকে চলে যাচ্ছি। ও তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। বেশ, তোমরা চলে যাও, চলে গেলেই আমি তোমাদের ঘাট ছেড়ে উঠে যাবো। চলো আমরা চলে যাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, বাকি পরিমাণে কেটে পড়ো, আমরা ভালো মেয়ে বলে চলে যাচ্ছি, টাটা, বাই বাই। ঠিক আছে, তোমরা চলে যাও। এই তো রবটিকর চলে গেছি, আর আমি এই সুযোগে আমি এই ঘর ছেড়ে উঠে আমি বনের মাঝখানে ছুটে পড়ি। ও দিদি, লাইটটা গো, লাইটটা কি ব্যাপারটা জানি? আরে সেটা কি হয়েছে বলবি তো? মুখের আড়ালে আঁচল চাপা দিচ্ছিস, কি ব্যাপার? দিদি, আমি কি করি, কোথায় যাই খুঁজে পাই না। কি হয়েছে? ছোটকে হাল দিয়ে খুঁজে পাই না। ছোট চলে যা, কি হয়েছে? ওদি, তুমি কিছু দেখেছো? দেখেছো কিছু? না তো। আমাদের দিদি কি বললো? ল্যাংটা। হ্যাঁ। দিদি, আমি যেটা দেখছি তোমাকে 5 টাকা পয়সা দাও। কেন, কি করবি? একটু এই শোন, পরপুরুষকে লজ্জা দিচ্ছিস, তোর বুঝি কলঙ্কের ভয় নেই? ও দিদি, আমি মেটা মাছটা ধরতে গেলাম, তোমরা ডাকলে ছেড়ে পালিয়ে এই তোমরা খুব অসম্ভব মেয়ে মানুষ আছো। সত্যি। এই বুঝো, তোর একটু কলঙ্কের ভয় নেই? না। এই দেখো, সত্যি কথা বলবো, বলো। আমি চম্পাইনগর থেকে এসেছিলাম, নাম চাঁদবেলি, কিন্তু আমার সপ্তকের বধূকর এই কালীন হবক্ষবাজে জলমগ্ন হয়ে সর্বত্র হারিয়ে সত্যি আমি উলঙ্গ হয়ে বসে রয়েছি তোমাদের ঘাটে। আর আমাকে তোমরা লজ্জা দিও না, তোমরা এখান থেকে চলে যাও, চলে গেলেই আমি তোমাদের ঘাট ছেড়ে উঠে যাবো। বেচারি ভীষণ লজ্জা পেয়েছে, তুমি বড় নাকি একটু স্বাদ উপরে দিয়েছো, আর আমরা তো তখন বড় বৃক্ষের তলায় বসে রয়েছি। দেরি করো না দিদি, তাড়াতাড়ি করে এসো। চল। আমি তোমার কাছে যাব। আমি উপদেশ দেবো, তুই চলে যা, মামা, দেরি করিস না। তুমি আমায় যেতে বললে আমি যাবো নাকি? তুমি তো জানো আমি ধরলে ছাড়ি না, করলে পারি না। আমি ভালো ছিঁড়ে বের করতে পারি। দিদি, এই গ্রামের ছেলে ছোটটা ভালো নাই গো, তুমি একটু সাবধানে থেকো। তোমায় যদি একা পাই, তোমার দিনের দিন রূপ ঝরে পড়েছি, একা যদি পাই তোমার দুধের হাঁড়ি কিনা ফাটিয়ে দেবে। বলে এই যে গো, তুমি একটি উপদেশ দেবো, তাকে তুমি শ্রবণ করবে। যদি শ্রবণ করার মতো হয় নিশ্চয়ই আমি শ্রবণ করবো। শোনো চাচ্ছি, কথা শোনো, তোমার দুঃখে বড়ই ব্যাখ্যাত হয়েছি আমি, তাই তো চন্দ্রধর, আমি তোমার দেবো আমার ছোট্ট একটু সৎ উপদেশ। কিন্তু চন্দ্রধর, একটিবার ভেবে দেখো তো চন্দ্রধর, তুমি যখন ছিলে অটল ঐশ্বর্যের অধিকারী, ধন দৌলত মণি মাণিক্য ছিল তোমার সম্পদ, তখন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল।